কেমন আছো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আমি আর দাদা দুজনে মিলে আবার ঘুরতে যাচ্ছি, আর তোমাদের সাথে একটা খুব বড় সারপ্রাইজ অপেক্ষা করছে শেয়ার করার জন্য। মানে সেই সারপ্রাইজটা তোমাদেরকে না জানালেই হচ্ছে না। তো এখন এখানে কথা বেশি না বাড়িয়ে সময় নষ্ট না করে চলো যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে বেরিয়ে পড়ি। আমরা চলে আসলাম একটা জায়গায়, জায়গাটা খুবই সুন্দর। এই জায়গার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট ভিডিওটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে সত্যি গ্রামাঞ্চল কতটা সুন্দর হয়। আর যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটাও শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। জায়গাটা আমার কাছে এতটাই সুন্দর লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এখানকার কালী মন্দিরে। খুবই জাগ্রত এই মায়ের মন্দির। এই জায়গার নাম গেন্দুগুড়ি ডিগির থান। এখানে মা কালী পূজিত হয়। আর জনশ্রুতি আছে এখানে নাকি মা কালীকে পাওয়া গেছে জঙ্গলে, যেখানে মা জীর্ণ শীর্ণকায় হয়ে পড়েছিল। তারপরে নাকি মা কালী স্বপ্নাদেশ দেন এবং তার পুজো করার কথা বলেন। আনুমানিক 40 বছরেরও প্রাচীন এই পুজো মণ্ডপ, এবং এখানেই মা পূজিত হয়ে আসছেন আজও। আর এখানে এক জনশ্রুতি আছে, মায়ের কাছে যে যা মানত করে তাই পূরণ হয়ে যায়। আর আমরাও এই জায়গাটা ঘুরে দেখলাম। তো আমরা ঘুরতে বেরিয়েছিলাম অন্য জায়গায়, কিন্তু ঘুরতে ঘুরতে এত দূরেই চলে এসেছি যে আমরা এখন বাড়ির রাস্তা খুঁজতে একটু দেরি হচ্ছে। তাই গুগল ম্যাপের সাহায্য নিলাম, কিন্তু এখানে নেটওয়ার্কের এত বাজে অবস্থা যে গুগল ম্যাপও কাজ করছে না। তো রাস্তায় দেখতে পেলাম এই কাঠগোলাপ গাছ, যে মানে ফুলটা আমার এবং দাদার দুজনেরই খুব প্রিয়। তো দাদা চলে গেছে কাঠগোলাপ দেখতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছি। আর তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করলাম। আর কার কার কাঠগোলাপ প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু এখনও সারপ্রাইজ ওয়েট করছে। একটা ভালো লোকেশন দেখবো, সেখানে যাব, আর তারপরেই তোমাদেরকে সেই সারপ্রাইজটা দেবো। তো চলো এখন দাদা কাঠগোলাপগুলো নিয়ে নিক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ওখানে পেয়ে গেছি একগুচ্ছ কাঠগোলাপ, আর আমার কাঠগোলাপ ভীষণ প্রিয়। তো দাদা এখানে ফটোশ্যুট করতে লেগে গেছে কাঠগোলাপের। দেখাচ্ছেও না আমাকে ফুলটা, কি বাজে ফালতু। চলে আসলাম একটা খুব সুন্দর জায়গায়। এই জায়গাটা হয়তো তোমরা আমার ভিডিওতে আগে দেখোনি। এই জায়গাটা হলো ভারত এবং বাংলাদেশ বর্ডার। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই আমি আর দাদা দুজনে মিলেই ডিসাইড করলাম, যেহেতু আজকে শুধু রাস্তায় রাস্তায় ঘোরা হয়েছে, তাই একটু ভালো কোনো জায়গায় যাব এবং তারপরে তোমাদের সাথে আমাদের সেই সারপ্রাইজটা আলোচনা করব যে কী সারপ্রাইজ। আর এখন এই বর্ডারের রাস্তার মজা নাও আর অপেক্ষা করো সারপ্রাইজটার জন্য। সো আমি এখন চলে আসছি বর্ডারে। সো এই বর্ডারের একটাই খাসিয়াত, মানে খাস ব্যাপার, সেটা হলো বর্ডারের কোনো নাম্বার বা কিছু দেওয়া যায় না সোশ্যাল মিডিয়াতে, পাশের দেশেই যাওয়া যায়। আর ওই যে সামনে ক্ষেতটা দেখতেছো, এই যেখানটায়, এটাতেই কিন্তু বাংলাদেশ, আর মাঝখানটা ওই বর্ডারের কিছু রুলস রেগুলেশনের জন্য সেটা হয় না। তো যাই হোক, আমরা এখন বর্ডার থেকে সোজা বাড়িও যাব। তার আগে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব, তো একটু ধৈর্য ধরো আর কি। আমার হাতে এখন দেখতে পাচ্ছ গুগল অ্যাডসেন্স, আমার এটা অন হয়ে গেছে। আর থ্যাংক ইউ তোমাদেরকে যে তোমরা এতটা সাপোর্ট করছো, যার জন্য আমার কাছে হাতে এটা আসতে পারলো। দেখো, তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে নেব, সেটা কিন্তু সম্ভব হচ্ছিল না। তো আজকে চলে আসলাম এই বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের মাঝে আমার সবথেকে প্রিয় জায়গা যেই জায়গাটা। আর আমার বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে, খুব শীঘ্রই চেষ্টা করব যাওয়ার জন্য। আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো চলো এখন বাড়ি যাই আর কি। সব ইউটিউবাররাই কিন্তু এই জিনিসটার অপেক্ষায় থাকে, সেরকম আমিও অপেক্ষা করছিলাম দীর্ঘ অনেক দিন যাবৎ। তারপরে অবশেষে বাবার কাছে এই চিঠিটা আসে। যেহেতু আমি হস্টেলে থাকি, তার জন্য আমার কাছে আসেনি। তো বাবা আমাকে ঠিক করে জানাতেও পারেনি যে কী এসছে, কেন এসছে। যখন বাড়িতে এসে দেখলাম যে এই জিনিসটা এসছে, যে গুগল অ্যাডসেন্স, মানে গুগল থেকে আমাকে পাঠিয়েছে চিঠি, আর এটা আমার হাতে পাওয়া মাত্রই আমি বেরিয়ে পড়লাম আমার বাইকটাকে নিয়ে, কারণ তোমাদের সাথে সেটাকে শেয়ার করব। আর এত সুন্দর জায়গায় না
এসে সেই সারপ্রাইজটা তো তোমাদের দেওয়াটা মানে না দিলে তো ভালোই লাগবে না, তার জন্য চলে আসলাম। আর তোমাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দেখিয়েছো, যার জন্য সেটা সম্ভব হয়েছে। আর আগেও ভালোবাসা দেখাও, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর কেমন লাগলো অবশ্যই জানিও। বেশি আর বড় করব না ভিডিওটা, সুন্দর প্রকৃতির আনন্দ নিতে নিতে আমরা এখন দুজনে মিলে বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আজকের ভারত বাংলাদেশের বর্ডারটা যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।